ওনারা কোনো মতেই ক্লাবগুলি বাদ দিতে পারবেন। আপনি একজনেরটা নেবেন 8:30টার সময়, আর অন্যদের নোবডি শুড ব্রেক দ্য রুল। নির্বাচন কমিশন তারা 15টা ক্লাবকে বাদ দিয়েছে। এই অনুসন্ধানের কারণে কোনো যোগ্যতা প্রভাবিত হবে না, তারা কাউন্সিলর হতে পারবে। ক্লজের বাইরে আমরা যেতে পারবো না, নির্বাচনটা হবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। হ্যাঁ, সো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। কিন্তু কখনোই ওনারা যেটা এইখানে যে একটা লাইন আপনার বলেছে, এই ব্যাপারে কোনো আলাপ হয়নি। এটা আমি আপনাকে কনফার্ম করতে চাই যে না, তবে যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নির্বাচন কমিশনের উপর ন্যস্ত হয়। এই ব্যাপারে এটা কেমন করে চিঠি হলো, আমাদেরও কোয়েশ্চেন টু বিসিবি ম্যানেজমেন্ট যে হাউ দিস ওয়াজ উইদাউট বোর্ড অ্যাপ্রুভাল, হাউ দিস ওয়েন্ট এই চিঠিতে গেছে। এটা আসলেই দুঃখজনক। না, এখনো করিনি, আমরা তো এখন বিয়ে করছি। আমরা স্টেজ বাই স্টেজ যাচ্ছি। ডেফিনেটলি আমরা এটা কোয়েশ্চেন করব। আমাদের এখন আমরা যখন ইসির সাথে বসেছি, তাদের আমরা জানিয়েছি যে ওনারা এটা দেখিয়ে যদি বলে দে ডোন্ট হ্যাভ 10.1-এ দেখেন, ওনারা কোনো মতেই ক্লাবগুলি বাদ দিতে পারবে। আপনাকে জানতে পারছেন এই চিঠিটা কে ইস্যু করেছেন? আমরা যতটুকু জানি নিজামুদ্দিন চৌধুরী ইস্যু করেননি। না, যে কে সই করেছে তো আমরা হাতে পেলে বলতে পারবো, কিন্তু ইট হ্যাজ গন। ওনারা বলেছে যে এই চিঠি আমাদের ক্রিকেট বোর্ডের অফিস থেকে গেছে, বোর্ডের থেকে গেছে। সিম্পল, আমার কাছে চিঠি নেই, কে সই করেছে এটা আমি আপনাদের বলতে পারছি না। কিন্তু ঘটনা হচ্ছে এটা আমাদের 20 তারিখের বোর্ড মিটিংয়ে ভোট জমা দিয়েছে আর কি কাউন্সিলরশিপ, এই ব্যাপারে অনেকগুলো ক্লাবেরই আপত্তি আছে। আপনারা আপত্তি করেছেন, এই বিষয়ে কোনো কথা হয়েছে? না, ওটা তো আমাদের বলেছি যে আপনি কাট অফ টাইম ছিল, আপনি তো 17 তারিখ থেকে এক্সটেনশন করেছেন, 19 থেকে 22, 17 থেকে 19, 19 থেকে 22। তো 6টার সময় যদি উনি এক্সটেনশন করতো তাহলে তো লিগ্যালিটি থাকতো। এখন আপনার সময় 6টার সময় হচ্ছে কাট অফ, আপনি একজনেরটা নেবেন 8:30টার সময়, আর অন্যদের কালকে যেরকম আমাদের 5টার মধ্যে ট্রাফিক ঘিরে 5টার মধ্যেই ঢুকতে হয়েছে। সো উই ক্যানট, নোবডি শুড ব্রেক দ্য রুল। আপনাদের লাস্ট বোর্ড মিটিং এর সময় আমি কিন্তু প্রশ্নটা করছিলাম বলছিল যে আপনাদের গঠনতন্ত্র অনুসারে 14টা ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে। এটা লাস্ট বোর্ড মিটিং, কিন্তু ওই চিঠিটাতে নির্বাচন কমিশনার যে তালিকাটা সেখানে লেখা 18 তারিখ বোর্ড থেকে তাদেরকে এই চিঠিটা দেওয়া হয়েছে যে এই ক্লাবগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন কি ধরনের সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এটা জিনিসটা হচ্ছে যে আমাদের ডিসকাশন হয়েছিল বোর্ড মিটিংয়ে, একদম ওইখানে ক্লিয়ারলি বলা হয়েছিল যে আমাদের লিগ্যাল টিম বলেছে দেয়ার ইজ নো চান্স আপনি এই 10-1-এর বাইরে গিয়ে কোনো ডিসিশন আপনি দিতে পারেন না। সুতরাং যেহেতু ভায়োলেট করেনি, ওইখানে স্ট্রেট লেখা আছে যে আপনাকে কী হতে হবে, আপনি খালি দুদক করেছে কি বলেছে সন্দেহ করছে, হ্যাঁ প্রমাণিত না। তো সুতরাং প্রমাণিত না হলে আপনি কিভাবে বাদ দিবেন? সো সেটাই আমরা তুলে ধরেছি। নাইস অফ ইসি, তারা পেশেন্ট হিয়ারিং দিয়েছে। আমরা আশা করছি যে উই উইল গেট প্রপার জাস্টিস। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকায় ক্যাটাগরি 2, যেখানে ক্লাবগুলোকে ভোটার করা হয়েছে যারা কাউন্সিলর মনোনয়ন করবে, সেখানে 15টা ক্লাবকে তারা যেই 15টা ক্লাবকে বোর্ড কাউন্সিলর হিসাবে লিস্ট দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন তারা 15টা ক্লাবকে বাদ দিয়েছে। মোট 76টা ক্লাব ছিল, 61টা ক্লাবকে রেখেছে আর 15টা ক্লাবকে বাদ দিয়েছে। ওই 15টা ক্লাবের মধ্যে আমরা 12টা এবং পরবর্তীতে গুলশান ক্লাবের পক্ষে ক্রিকেটার তামিম ইকবাল ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন। আমরা মোট 13টা ক্লাবের পক্ষে এখানে আপত্তি শুনানি করেছি। ক্লাবগুলোর নাম কি বলবো? আচ্ছা, এক্সিওম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, সাফায়ার স্পোর্টিং ক্লাব, আলফা স্পোর্টিং ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব। এখন এখানে একটা দুদক একটা প্রাথমিক বা এনফোর্সমেন্ট অভিযান করেছিল। অভিযান করে বলেছে যে কিছু কিছু ক্লাবের ঠিকানা, তারপরে তাদের অফিস, এগুলো নিয়ে কিছু অসঙ্গতি আছে, পত্রপত্রিকায় রিপোর্ট আসছে, এই কারণে তাদের বিরুদ্ধে একটা তদন্ত হতে পারে। আর ইলেকশন কমিশন
তারা ওই দুদকের ওই বিষয়টাকে আমলে নিয়ে তারা ক্রিকেট বোর্ডের কাছে মতামত চেয়েছিল যে এদের ব্যাপারে দুদকের একটা অনুসন্ধান হতে পারে, তো এদেরকে কাউন্সিলর হিসেবে রাখা হবে কিনা। তো ক্রিকেট বোর্ড মতামত দিয়েছে যে যেহেতু কোনো আদালত থেকে দণ্ডাদেশ দেওয়া হয় নাই, একটা অনুসন্ধান চলে, এই অনুসন্ধানের কারণে কোনো যোগ্যতা প্রভাবিত হবে না, তারা কাউন্সিলর হতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশন কি বলেছে? ইলেকশন কমিশন বলেছে ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং বৃহত্তর জাতীয় স্বার্থে এই 15টা ক্লাবকে তারা বাতিল করেছে এবং খসড়া ভোটার তালিকা থেকে বাতিল করেছে এবং তাদের ঠিকানা, তাদের অফিস অ্যাড্রেস, এই জিনিসগুলো তাদের কাছে চেয়েছে। তো আমরা আপত্তি দাখিল করে বললাম যে কাউন্সিলর কারা হবেন এটা বিসিবির যে গঠনতন্ত্র এবং নির্বাচন বিষয়ক যে নীতিমালা এইটা দ্বারা নির্ধারিত। তো 2025-এর নীতিমালায় আছে যে বোর্ড কাউন্সিলরের তালিকা প্রণয়ন করবে, ইলেকশন কমিশন প্রকাশ করবে। তো বোর্ড যাদেরকে কাউন্সিলর তালিকা হিসাবে দিয়েছে তাদের বাদ দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নাই। আর বাদ যদি দিতেও চায়, কাকে বাদ দিতে পারবে? তো অযোগ্যতা যেখানে আছে, সাধারণ পরিষদ অযোগ্যতা অনুচ্ছেদ 10, সেখানে বলা হচ্ছে যে প্রচলিত ফৌজদারি আইন অনুসারে সাধারণ পরিষদের কোনো সদস্য দণ্ডপ্রাপ্ত হইলে বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইলে বা মানসিকভাবে অসুস্থ প্রমাণিত হইলে। তা আমাদের এখানে কেউ তো দণ্ডপ্রাপ্ত না, দুদক একটা অভিযান করেছে, অনুসন্ধান করার সুপারিশ করেছে, এটা খুবই প্রিম্যাচিউর যে এই কারণে তাদেরকে এখান থেকে বাদ দেওয়া। তা আমরা এই বিষয়টি কমিশনের সামনে তুলে ধরেছি। এবং যে যোগ্যতা, আমাদের যে গঠনতন্ত্র ক্যাটেগরি 2, এখানে 9-2 চ, এখানে বলা হচ্ছে যে লাস্ট মৌসুমে যারা ক্রিকেট খেলেছে তারা সবাই সাধারণ পরিষদের সদস্য এবং কাউন্সিলর হতে পারবে। তো আমরা যে 13টি ক্লাবের পক্ষে এসেছি, এই ক্লাবগুলো ডিভিশনের যে খেলাগুলো গত 24-25 মৌসুমে খেলেছে এবং আমরা সেই পয়েন্ট টেবিলগুলো কিন্তু ইলেকশন কমিশনের সামনে তুলে ধরেছি যে তারা খেলেছে। বোর্ড প্রত্যেক বছর আপনারা জানেন যারা খেলে ক্লাবগুলো তাদেরকে বোর্ড থেকে টাকা দেওয়া হয়, আমাদেরকেও টাকা দেওয়া হয়েছে এবং আমাদের যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে আমাদেরকে কাউন্সিলর ফর্ম দেওয়া হয়েছে। তো যদি আমাদেরকে কাউন্সিলর ফর্ম দেওয়া হয় তারপরে আমাদেরকে কিভাবে বাদ দিবে? তো এবং ইলেকশন কমিশনের এই বাদ দেওয়ার কোনো পাওয়ারও নাই। আর বাদ দিতে চাইলে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড অনুযায়ীও আমরা ডিসকোয়ালিফাই হই না। এই বিষয়গুলো আমরা ইলেকশন কমিশনে তুলে ধরেছি। এখন আশা করি যে আমরা ইলেকশন কমিশন চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করবে সেখানে এই ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। যদি করা না হয় তাহলে আমরা উচ্চ আদালতে গিয়ে এটার ব্যাপারে প্রতিকার প্রার্থনা করব।